নমস্কার বন্ধুরা, যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে অথবা আপনি যদি ব্যাংকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান, সে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইডিএফসি ব্যাংক অথবা আইসিআইসিআই ব্যাংক, অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলুন না কেন, কেওয়াইসি নিয়ে একটা সমস্যায় কিন্তু আপনারা সবাই পড়েন। বিশেষ করে যাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে, তাদের ব্যাংকে আছেন, শুনছেন যে কেওয়াইসি নেই, আপনারা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। তো এই কেওয়াইসি সমস্যা মেটানোর জন্য এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এক্সিস্টিং কাস্টমারদের জন্য এবং নতুন কাস্টমারদের জন্য বড়সড় নিয়ম জারি করেছে। এর ফলে কি হবে, আপনাদের সময় বাঁচবে এবং কেওয়াইসি নিয়ে যে ঝামেলা রয়েছে সেই ঝামেলা অনেকাংশে কমা পসিবল হবে। তো কী নিয়ম জারি করা হয়েছে চলুন জেনে নিই। তো বন্ধুরা দেখুন, বলা হয়েছে যে ভারতের রিজার্ভ ব্যাংক সাধারণ গ্রাহকদের সুবিধার কথা ভেবে কেওয়াইসি প্রক্রিয়াতে এবার বড়সড় পরিবর্তন এনেছে। তো কি পরিবর্তন এনেছে, এখন থেকে বারবার ব্যাংকে গিয়ে আপনাকে আর কেওয়াইসির ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। অর্থাৎ এমনটা নয় যে আপনি একবার কেওয়াইসি জমা করলেন, তারপরে আবার 2 বছর পরে আপনাকে আবার শুনলেন যে আপনার কেওয়াইসি ফেল হয়ে গেছে, আপনাকে আবার নতুন করে কেওয়াইসি করতে হবে, আবার আপনি জমা দিয়ে আসলেন। এই যে একটা সমস্যা রয়েছে, এই সমস্যার থেকে তো এবার আপনারা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন। তার কারণ এবার থেকে আপনাকে আর বারবার কেওয়াইসির ফর্ম দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। নতুন যে নিয়মটি জারি হচ্ছে সেই নিয়মে এবার গ্রাহকদের সময় তো বাঁচবেই, সেই সঙ্গে ঝামেলা কমবে। অর্থাৎ আপনাদের সময় তো বাঁচবেই, বারবার ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেওয়াইসি প্রথমবার আপনি জমা করে আসলেন, তারপরে দেখলেন যে আপনাদের কেওয়াইসি আপডেটই হয়নি, তারপর আপনি আবার গেলেন, আবার বললেন, তারপর ধরুন এমনটাও হতে পারে আপনাকে বলল যে আপনার কেওয়াইসি ফর্ম হারিয়ে গেছে, আবার একবার দিন, আবার ঝামেলা, আবার 2 দিন লেট। তো এই সমস্ত কিছু না, আপনাদের সময় তো বাঁচবেই, সেই সঙ্গে ঝামেলাও কমবে। তো কী নিয়ম জারি হচ্ছে, তো এখন থেকে কি হবে, গ্রাহকরা অনলাইনে কেওয়াইসি আপডেট জমা করতে পারবেন। অর্থাৎ এবার থেকে আপনি যদি চান যে আপনি ব্যাংকে যাবেন না, আপনি অনলাইনে ঘরে বসে কেওয়াইসি জমা করবেন, তাহলে আপনি এখন থেকে সেটাও পারবেন। যেমন আপনি যদি চান ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার কেওয়াইসি জমা করতে পারবেন, অর্থাৎ কেওয়াইসি করতে পারবেন। যদি আপনি চান যে ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকলে পরে এসবিআই ইয়োনো আছে, পিএনবিতে অ্যাকাউন্ট থাকলে পরে পিএনবি ওয়ান আছে, এমনই সমস্ত ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে। তো সেখান থেকেও আপনি কেওয়াইসি করতে পারবেন। অথবা আপনি যদি চান যে আপনি সেটাও করবেন না, তাহলে ব্রাঞ্চের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে কেওয়াইসি করতে গেলে যার যার প্রয়োজন হয়, যেমন কি কি প্রয়োজন হয়, যেমন ফার্স্ট যে প্রয়োজন হয় আপনাদের ভোটার কার্ড, সেকেন্ড আধার কার্ড এবং থার্ড হচ্ছে প্যান কার্ড। যদি প্যান কার্ড থাকে তো প্যান কার্ড, না থাকলে ফর্ম 60, এবং আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং ব্যাস এতটুকুন হলেই চলে আর কিছু লাগে না। এই সমস্ত কিছু কি করবেন, এই সমস্ত কিছু ব্রাঞ্চের যে অফিসিয়াল মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে আপনি প্রয়োজনীয় নথিপত্র মেল করে দেবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আর কোনো সমস্যার প্রয়োজন পড়বে না। এবার জাস্ট আপনি সেন্ড করে দেবেন, তাহলেই হবে। এর জন্য আপনাকে আর ব্যাংকে লাইনে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার কোনো প্রয়োজন পড়বে না। ব্যাংক যদি মনে করে যে আপনার দেওয়া তথ্যে কোনো বদল হয়নি, অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই সমস্ত তথ্যগুলো ঠিক রয়েছে, সেগুলোতে কোনো অল্টারের প্রয়োজন নেই, অর্থাৎ আপনি যেই তথ্যগুলো দিয়েছেন এবং আপনাদের কেওয়াইসিতে যা তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য ঠিক রয়েছে, অর্থাৎ আপনাদের না নামের কোনো চেঞ্জ হয়েছে, না আপনাদের অ্যাড্রেসের কোনো চেঞ্জ হয়েছে, না আপনাদের কোনো কিছু চেঞ্জ হয়েছে, তাহলে শুধুমাত্র একটা কনফার্মেশন জানালে আপডেট হিসাবে ধরে নেওয়া যাবে। গ্রাহককে শুধুমাত্র নিজের তথ্য আছে বলে জানাতে হবে, ব্যাংক সেটা যাচাই করে নেবে। এবং যদি এমনটা হয় যে আপনাদের ধরুন অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, ধরুন আপনাদের নামের কোনো স্পেলিংয়ে কোনো সমস্যা রয়েছে, অথবা ধরুন এমনটা হলো যে আপনাদের নাম চেঞ্জ হয়েছে, ধরুন আগে কিছু একটা ছিল এখন নাম চেঞ্জ হয়েছে, অথবা ধরুন স্পেলিং চেঞ্জ করেছেন আপনি নামের, বা আপনার যে সারনেম রয়েছে সারনেম চেঞ্জ করেছেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিয়ের পরে হয় সারনেম চেঞ্জ হয়। তো এই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে গিয়েই কেওয়াইসি জমা করতে হবে। ঠিক আছে, এটাই গেল তো হচ্ছে এক্সিস্টিং গ্রাহকদের জন্য এই নিয়মগুলো। তো এবার হচ্ছে নতুন গ্রাহকদের কেওয়াইসির কী নিয়ম রয়েছে।
তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে সমস্ত নতুন গ্রাহকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য কেওয়াইসি প্রক্রিয়া চালু থাকবে। ঠিক আছে, কেওয়াইসি প্রক্রিয়া চালু থাকবে, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের আর কেওয়াইসির আর কোনো দরকার পড়বে না। মানে আধার কার্ড আপনি জমা করে নিয়ে যাবেন, যে ট্র্যাডিশনাল যে রুলস রয়েছে, আপনি আধার কার্ড জমা করবেন, প্যান কার্ড জমা করবেন, সেটা তো আপনাকে জমা করতেই হবে। কিন্তু কেওয়াইসির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্ট খুলে যাবে। এমনটা নয় যে কেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্ট খুললো, আপনি আর কোনো আপনাদের ডকুমেন্টসই জমা দিলেন না, এমনটা কিন্তু না। আপনাকে ডকুমেন্টস জমা দিতেই হবে, কারণ ব্যাঙ্ক কেওয়াইসি মারফত জন্য ডকুমেন্টসগুলো রাখবে, কিন্তু ওই ডকুমেন্টস দিয়ে আপনাদের অ্যাকাউন্ট খুলবে না, জাস্ট কেওয়াইসির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবিধা, আধার এবং প্যান নম্বর দুটো দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ফিজিক্যাল ডকুমেন্ট জমা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তার মানে এটা নয় যে আপনি ফিজিক্যাল কোনো ডকুমেন্ট দিবেনই না, ফিজিক্যাল ডকুমেন্ট দিতে হবে, কারণ ব্যাংক সেগুলো রাখবে, কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য সেগুলোর প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এগুলো তাহলে কী হচ্ছে, এগুলো নিরাপদ হচ্ছে এবং সময় দুটোই বাঁচানো যাচ্ছে। এই পদ্ধতির সাহায্যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাস এতটুকুন দিলে আপনাদের অ্যাকাউন্ট খুলে যাবে। আর এগুলো দিতে হবে অবশ্যই অ্যাকাউন্ট খুলে যাওয়ার পরে, অ্যাকাউন্ট খোলার সময় না। আপনি ব্যাংকে গেলেন, জাস্ট একটি ফর্ম ফিল আপ করবেন, কেওয়াইসির মাধ্যমেই আপনাদের অ্যাকাউন্ট খুলে যাবে এবং অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের এই সমস্ত ডকুমেন্টস তো দিতেই হবে। কিন্তু আগে কি হতো, আপনি মনে করে দেখুন, আপনি একটা ফর্ম নিয়ে আসতেন ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য, সেই ফর্ম আপনি ফিল আপ করতেন, ফিল আপ করার পরে আপনি কি করতেন, ফিল আপ করার পরে আপনি সেখানে আধার কার্ডের ছবি, আধার কার্ডে একটা জেরক্স দিতেন, প্যান কার্ডের দিতেন, ভোটার কার্ডের দিতেন, তারপর আপনি ব্যাংকে দিয়ে আসলেন, তারপর সেই অ্যাকাউন্ট কবে খুলবে কেউ জানে না। কিন্তু এখন কিন্তু আর সেটা হচ্ছে না। এখন আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে জাস্ট আপনি একটা ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পরে কি হবে, আপনার সঙ্গে সঙ্গে কেওয়াইসির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্ট খুলে যাবে। অ্যাকাউন্ট খুলে যাওয়ার পরে আপনাকে এই সমস্ত ডকুমেন্টস একটা জেরক্স দিতে হবে, সেটা পরে, আগে নয়। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।